গুড মর্নিং, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজাটা বাঙালিদের কি বলবো, অনেক একটা ভালোবাসার উৎসব। তো যাই হোক, দেখো কত কুয়াশা পড়েছে, চারিদিকে পুরো একদম সাদা হয়ে রয়েছে। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে। কুয়াশাটা না, যতই বুঝি যে ঠান্ডা লাগবে বেরোলে, কুয়াশা পড়লে, কিন্তু তাও না, বেশ দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আজকে সকালে রান্নাবান্না সেই প্রত্যেক দিনের মতোই সকালে হয়েছে, কারণ আজকে 26শে জানুয়ারি, আবার ওই জন্য ছেলেরা স্কুলে যাবে। তো নীলকে পাঠায়নি, সৃজিত গেছে। তো সোজা এবার যাব ঠাকুর ঘরের দিকে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করেছো যে দেবাঙ্কিতা আজকে শাড়ি পরেছে। এমনিও একটা কিছু অনুষ্ঠান হলে না, শাড়িটা পরতে বেশ ভালোবাসে। আমাদেরকে হয়তো সবসময় দেখে শাড়ি পরার জন্য, ওই জন্যই হয়তো ওর মনে এই ইচ্ছাটা জেগেছে। তবে ছোটোবেলায় এরকম হয় বাচ্চাদের, বিশেষ করে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোয় মনে হয় একটু শাড়ি পরি। তো দেবাঙ্কিতা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ওর শাড়ি পরার নেশাটা আর একটু সাজুগুজুর নেশাটা খুব বেশি। একটা কিছু হলেই বলে শাড়ি পরিয়ে দাও, নয় লেহেঙ্গা পরিয়ে দাও। তো ওই জন্য আজকে শাড়ি পরিয়ে দিলাম। দেখো, আমার ফল বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওগুলো ধরে দিয়ে দিয়েছি, এবার দিদি সাজিয়ে দেবে। আর একটু যাবো এবার, এখানে আবার খিচুড়ি রান্না হচ্ছে। শিবানী পঞ্চদেব দেবীভ্যায় নমঃ ইতি নামে পুষ্পে ওম শিবানী পঞ্চদেব দেবীভ্যায় নমঃ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, প্রসাদ, তারপর পুজো কমপ্লিট, এখন রেডি হয়ে গেছে। দেখো সব রেডি হচ্ছে। এখন যাব বাপের বাড়ি, তারপরে ওখান থেকে একটা যাওয়ার প্ল্যান আছে, এখন জানি না সঠিক যাব কিনা। তো যাই হোক, ওখানে তো একবার গেছিলাম, তখন তুমি ইউটিউব স্টার্ট করবে। তো আবার ওখানে যাব, ওখানে যেতে ভালো লাগে আমার, ওই জন্য যেতে ইচ্ছা করছে। তো সবাই রেডি কম বেশি। গাড়ি কি আসছে? তো এখনই বেরোবো। তো চলো এখনই যাই। আসো মা। হেভি কি সিলভার কালারটা ছেড়ে গোল্ডেন কালার পড়েছো? হ্যাঁ, ওটা একটার সাথে যাচ্ছে না। এই দেবাঙ্কি থেকে পেতনির মতন লাগছে, ভালো লাগছে না। দেবাঙ্কি তোর ভালো লাগছে না। এই পিছনে বস, এই মিডিলে বস। ও সবাই সবাই, আমি না সবাই। নাও তোমার ফোন দেখাই। ওঠো। বৃষ্টি পদ, বৃষ্টি পদ, আমার নাম সত্যি পদ। তো বন্ধুরা, বলেছিলাম একটা মন্দিরে যাব, কুলগাছি মন্দির। তো সেখানে যাচ্ছি, শিব ঠাকুরের মন্দির ওখানে।
ওখানে আজকের দিনটা অনেক ভিড়ভাড় হয় আর কি, অনেক লোক আসে। তো মন্দিরটা দেখতে ভালো লাগে। তো চলো সেখানেই যাব আজকে সবাই মিলে আনন্দ করতে করতে। তো আমরা চলে আসছি। আওয়াজ না শোনা গেলে কিছু করার নেই, তো পরে এমনি আওয়াজ। নীলাদ্রি। তো বন্ধুরা দেখতেই পেলে কত লোকজন এখানে চারিপাশে। আর একটা ব্যাপার হয়েছে, এখানে কোনো বিয়ের জল সাজতে এসেছিল, হয়তো পাশের কোথাও বিয়ে, তো সেখান থেকে জল সাজতে এসেছিল, ওই জন্য অত ব্যান্ড পার্টির আওয়াজ চারিদিকে, বেশ সুন্দর লাগছিল, জমজমাট ছিল। আমার ছবি কেউ তুলবে না। কেন তুমি আর আমি তো বন্ধুরা ওখান থেকে বেরোনোর পরে একটা বোনের একটা বান্ধবীর বাড়িতে এসেছি, খুব করে বলল, না এসে পারলাম না। তো দেখো এত কিছু আয়োজন করেছে, খাবো কি করে, আবার বাড়ি গিয়ে মায়ের বাড়িতে গিয়ে খাওয়া লাগবে। তো তো ওখান থেকে বেরিয়ে খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি মায়ের বাড়িতে। ওখানে মানে অনেকক্ষণ এসেছি, মা ফোন করছে বারবার যে এখনও আসলি না এখানে, তো এখন তাড়াতাড়ি যাচ্ছি। বাঁচিয়ে রাখো। হবে যাবো তো 9টার সময় যাবো। হবে না, বাড়ি এসে ধুই দিল না। কি মাসিমা না দিইনি। আমাদের জন্য আনবি, যা থাকবে এরাই খাবে। আমরা হ্যাঁ আবার ওনার জন্য কি আইসি সেটাই ওনার অনেক। এবারের পদ্ম ফুলটা তাও অন্য ধরনের হচ্ছে। সবথেকে আমাকে ভালো লেগেছে। আমার ওই গাছ আর হবে না, কোথায় এই নতুন বীজ দিয়েছে তো মা, তখন আবার নিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সারা দিন এত দৌড় ঝাঁপ করে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তবুও এই বাড়িতে আসছি, তারপরে মাঝখানে আবার যে মন্দিরটা গেছিলাম ওখান থেকে বেরিয়ে একটা বোনের বাড়ি, মানে আমার বোনের বান্ধবীর বাড়ি, ও রাস্তায় দেখা করতে দাঁড়িয়েছিল, তা ভিতরে না নিয়ে আর গেলই না। আমি এত বললাম যে বাবা একটু শরীরে আর এনার্জি নেই, বাড়ি যাব, মার কাছে এখনও নামিনি, তোদের বাড়ি পরে একদিন, হবে না দিদি আগে নামো। তো গেলাম ওর বাড়িতে, দেখলেই তোমরা। তো এবার এই বাড়িতে এসেছি, এই বাড়ি থেকে আবার রাত্রে ফিরে যাব বাড়ি। তো খুব শরীরটা খারাপ লাগছে, ভাবছি এখন একটু শোবো। আর নীলাদ্রি ওদের দেখো, ওরা শুয়ে পড়েছে, ওই যে সব বসে, দেবাঙ্কিতা শুয়েছিল বসে পড়লো খেলা করছে, আর নীলাদ্রি অঙ্কুশ ওরা আবার শুয়ে পড়েছে, ওরা সব ফোন দেখছে। তো বন্ধুরা বিরিয়ানি হচ্ছে এদিকে, দেবাঙ্কিতার খিদে পেয়ে গেছে, তাই দুপুরের এই যে কি বলে মাছের ঝোল ভাত নিয়ে আসছি, আর একটু পরে বিরিয়ানি হয়ে যাবে। তো এখন একটু ভাত খেয়ে নিচ্ছে দেবাঙ্কিতা। খারাপ হবে একটু, দেখতে পাচ্ছি না তোমরা, কত খাওয়া খিদে পেয়ে গেছে দেবাঙ্কিতার। আমার লাগছিল। লিঙ্কন কেমন হয়েছে? ভালো আছে। তাহলে বিরিয়ানি। তো দেখো বন্ধুরা, শাক ভাজা, দুপুরের তরকারি মাছের, আর ভাত নিয়ে আমি বসে পড়েছি একটু একটু করে। আর বিরিয়ানি নেব একটু পরে। বিরিয়ানিটা শুধু খেতে আমার একটু টেস্ট করতেই ভালো লাগে, পেট ভরে আমার ভালো লাগে না খেতে, তার জন্য একটু দুপুরের ওগুলো নিয়ে নিলাম।
আর মায়ের রান্না না খেলে হয় বলো বন্ধুরা? দারুণ হয়েছিল, শাক ভাজাটাও যেমন সুন্দর, মাছের ঝোলটাও তেমনই সুন্দর হয়েছিল। খুব ভালো লেগেছে খেতে আমার, ওটা দিয়েই তৃপ্তি করে খেলাম আমি বেশি। তো দেখো বন্ধুরা, একটু ক্যামেরাটা অন করে খাচ্ছি, আর এইদিকে মেয়ে দেখো, মেয়েকে খাইয়ে দিয়েছে কিন্তু হবে না, মা খাচ্ছে। এরপরে দেখো, এর পরের জিনিসটা দেখো বন্ধুরা, দেখো, দেখেছো? এবার দেখো, মেয়ে আমারটার থেকে কামড় না দিলে তার হচ্ছে না, তো তার খেতেই হবে। কার ভ্যাকসিন আছে? বিলাদ্রির? আর অঙ্কুশের? বাড়ি যেতে হবে। মা আসলাম কাশির জন্য। টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়। আজকে পোটলাটা একটু আজকে পোটলাটা কম হয়ে গেল। চলো। তো বন্ধুরা, আজকে সারাদিন দেখলে খুব হই হুল্লোড় মজার মধ্যে দিয়ে কাটালাম। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে দিনটা। তো আমাদের এই ব্লগটা আজকে তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি আমাদের পরিবারে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যারা আমার পাশে আছো, সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানেই শেষ করব আজকে, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে আসছি। আর দেখো এখন ফুল গাছগুলো নামানো হবে এক এক করে। আর এখানেই আমি আজকে ব্লগটা শেষ করব। তো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, তো সেদিনের জন্য অপেক্ষায় থাকো। তো আজকে টাটা। আমাকে একটা ছোট একটা দাও। তুমি নিতে পারবে না, তুমি নেওয়ার মতো কিছু নাই, চলো।